এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না ওইব কেমনি আরেকটারে জামাই শিখে করে আরেকটার লোকে বাচ্চা কাচ্চা হইতে আছে তেজ হইছে এইটাই তো বেশি। আইস দিয়েন না, ওদের চিন্তা করেন, আহল ফতার খাড়াইয়া চললেন থাকতেন না। এই কথাটি মিরপুরে মাধবপুরে নাগেশের ফিসাবে ছাড়া কেউ কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবে। ঠিক কিনা কম? আমার দুইটার একটাও নাই, ডরও নাই লুবও নাই, একবার এলে আমি দ্বিতীয়বার আইও না। ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করেছে আপনারা আমার মানুষও, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার শত্রু না, কলজাটা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া। আমি না কইলে কারাই কইব? আপনারাও তো কিয়ামতের ময়দানে কইবেন হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না, আমরা খুশি হইলে হইতাম না হইলে বাজার হইলে হইতাম, আপনার কাম আপনি কইরা যাইতেন। আমি সেই আসামি হইতে রাজি না, আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয়। আপনি রাগ হন না বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। সকালবেলা মোল্লাহি দাওয়াত দো খাইয়ে না, মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি, দূরের টিয়ে তো শেষ হয় না। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা জিনিস না লাগবো আপাতত? এক নম্বরে সহি মা সহি, দুই নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা মাপ আছে। তুমি আল্লাহু আকবার কই হাত কই পর্যন্ত তুলতে পারবা? সর্বোচ্চ কানের লতি পর্যন্ত, আর না হইলে কান পর্যন্ত, এর বেশি তোলার দরকার নাই। তুমি যদি কও যত উফরে তুলি তত দোলাপ। আল্লাহু আকবার ওই বলি রে বলে সকালবেলা কেন ওইব বলে সকালবেলা উফরে তুললে যখন লাভ আর সকালবেলা তে সারের বুতাম বুতাম খুললে লইছে আথালগি দেওয়ানের লেগিয়া। তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেব লম্বা টান দিয়েছে আল্লাহু আকবার, আর তে খালি তুলতে আছে ওই আল্লাহর লগে আল্লাহু আকবার। অহন তে যতই তুলুক ওই বলি এটা একটা মাফ আছে, এটারে কই নিয়ম। জোতার একটা মাপ আছে। এখন বাটা জুতো ছোটোটার যেই দাম, বড় ডরও সেই দাম। তুমি যদি কও সকালবেলা ছোটো বড় যখন এক দাম, সুইটটা মানুষের লেগে বড় জুতা লই যেতে পারো, তো এইটারে গাও দিয়ে হইতে থাকতে পারবো, কিন্তু ফাও দিয়ে যেতে পারতো। তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরসা। এখন এই যে মেইকারে দুইটা নাট তোমার হাত কইছে এটি দিয়া বদলাইয়া লইয়া আইয়েন। এবারে বাজারও গেছে, হার্ডওয়ারের দোকানে গিয়ে কয় নাট দে, কয় কয় ইঞ্চি, কয় চাইতাম, কয় সুতি, কয় আনতাম মনে নাই, কয় দাম কিরহ, কয় শব্দ এক দামে, কয় দাম যখন এখন মোটা দেয় রক বলতে মোটা চাইয়া না টান্না টিউবওয়েল ঠেলতে আছে, কারবার তো গড়ে না, কারণ মাফ মতো হইছে না। ঠিক কিনা ভাই? এটারে কয় নিয়ম। সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফার্স্টে দাম হয় ফাও লাগান যাইতো না। জোতা যদি 10,000 টাকা দাম হয় মাথাত লই আড়ন যাইতো না। ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো ভাও, টুপি যত কম দামি হোক থাকবো মাথাত। নফলের জায়গাত থাকবো, সুন্নতের জায়গাত সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ আব্বা বানাইতে পারবা না। ঠিক কিনা? তাহলে মোডানাটের জায়গা শিকন্নার যেমন হইতো না, শিকন্নটার জায়গা দাবের দেখা মোডানা টাইনা লাগান যাইতো না। তাইলে ভাই সাহেব সুন্নত দিয়া নফল ডাক্য না, নফল দিয়া ফরজ ডাক্য না। সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। কথা তো একটা মনে পড়ছে রে কইয়ে এলাই, কথা তো বেশি কিছু না। নোয়া খেললে হুজুর আইসে ওয়াজ করতো, কি খেললা? কথা না কি খেললা? নোয়া খেললে হুজুরে ওয়াজ করতে আছে। সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি, নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি। তো হুজুরে কইতে আছে, কয় যদি সারা জীবনের নফলও একখানো করে একটা ফরজের সমানও হইতো না। এই কথা শুননা সেটা আমরা এলাকার একবার আচ্ছা তো হইলে হুজুর তো সব জানিয়ে রাখি,
তো কয় হুজুর অন্ত নফল আবাদত তো মোটামুটি কম করছি না, ভালোই তো করছি, তো এদিকে কোনো কামও লাগতো না, অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এইটা কইয়া দিলে কাম লাগলে আর করে বাড়াইয়া কইরা লেতাম। হুজুরে কয় কিতা কইলা? হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুমধে রয়েছে, জীবনে কত জায়গা তো আজ করলাম, এই কত দেখে জিগাইছে না, নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে? হুজুরে ধুম ধরে থেকে কয় কিতা না কইসলা? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ভাই মুশতাক ফৈজি তোমাদের কাছের মানুষ, আবার আসবো ইনশাআল্লাহ। আসার সুযোগ ছিল না, আমার মাহফিল আজকে অনেক দূর, একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর। হ্যাঁ মাহফিল মনে করলাম মাগরিবের ফইলেও দেহা করে দিয়া যায় না, অনেক একবারে দেহারা বালা, এই জন্য আসা, নাইলে আসার সুযোগ ছিল না। আমি কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়ার দরকার, আর কয়েকটা মিনিট একটু ওয়াজ করি। হ্যাঁ আমিন কও না কেন, জোরে বলো আমিন। এই কয়টা না, এই আবাদত কবুল হওয়ার শর্তটা কয়টা? তাইলে শর্তের ভিতরে কি হইল? নাট যত সুতি এত সুতি নাড়ে লাগান লাগবো, একদম পাইয়া মোটাটা লাগাইলে হইতো না, ঠিক নিও। নামাজেরও নিয়ম আছে রে, কেউ যদি মনে করে আগে সাজদা দিয়ালাম উঠটা রুকু দেন তৈলে হইতো না, কেউ যদি মনে করে রুকুতে ডাইরেক্ট সাজদার জায়গায় এইটাও হইতো না। কারণ মাসালা হইল তুমি যখন রুকুত যাইবা তখন আবার সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আঙ্গুলটা যেমনে সোজা এমনি সোজা হইয়া দাঁড়াইতে হবে, না হইলে ওয়াজিব তরক হয়ে যাবে। ওয়াজিব তরক হইলে সুহু সাজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। আমরা দেশও খেয়াল করে চাইও, ইমাম সাহেব আর চাইতে পারতো না, আপনারা চাইয়েন। এবারে তো চাইলে ওয়ালে না চাইতে পারবো কেন? এবারে ধর মুসল্লি চাইতে পারতো না, আপনারা একটু খেয়াল করে চাইয়েন। আমরা দেশে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে দেখবেন মাথাটা কুতুর হালকি দিয়া আবার নিচের দিকে সাজদার জায়গায় বিশেষ করে একলা একলা, ঠিক কিনা? একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন এবার আল্লাহ তারপরে সুরাটা ফুটা সেটা আল্লাহু আকবার মাথাটা কুতুর আলগি দিয়ে আবার আইয়া পড়ে। আমি এই ওয়াজ যখন করতাম লিখতাম মাদাইয়া, কি দাইয়া, কি দাইয়া, মাদাইয়া যখন এই ওয়াজ করছি হুজুর আমরা এগুলো এরকম করে, অনেকে করে কি এমনি সুজইয়া খারণের কথা না, এবার এমনি রুকুর মধ্যে বেহ হয়ে রয়েছে না, আবার আলগিটা দিয়ে আবার আইয়া পড়ে পুরো সুজা হয় না। আমি তোরা এলাকার মানুষ হইলে বিশ্ব রোডের কাছের মানুষ, তারা কান্ডার মতো বেহতা, তোমরা যেই সালা কইছো হেবাটাই চিন্তা করছে নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো, তো আর উফরে গিয়ে লাভ কি? নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো, আল্লাহ আবার ফুরে উফরে গেছে না। ও মাধবপুরের মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, একটু বুঝ করে চিন্তা করে চলিস। মনটা যা ধরে তা করিস চারে, মনটা যা ধরে তা করিস না। এই বয়সে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, গরিবের এই ছোট ফলাফানের জানাজা কম পড়ছি না। কেড়ায় তোরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া পড়বি, কেড়ায় তোরে আশা দিছে তোর দাড়ি হইব, দাড়ি ফাঁকবো, চুল ফাঁকবো, এই আশা তোরে কে দিছে? যে দিছে সে প্রতারক। বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? যে কোনো সময় যেহেতু চলে যাব, প্রস্তুতি নিয়ে রেডি থাকো। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। ও ভাই, হালাল খানা না খাইয়া আবাদত করলে তোমার আবাদত কবুল হবে না। এখন কই হুজুর আমরা তো আগের তারাতে আবাদত বেশি করি, আবাদত দিয়ে কবুল হয় না। হইব কেমনে রে? তুই যেই লুঙ্গিটা ফিন্দা আবাদত করতে গেছত, মসজিদও ঢুকছত, তোর লুঙ্গিটাও তো সুদের টেহার কিনা। সুদের টেহার লুঙ্গি কিনা, সুদের টেহার পাঞ্জাবি গাও দিয়া, সুদের টেহা দিয়া টুপি মাথা দিয়া 4 মুন শুইয়া তুমি মসজিদে গিয়া ঢুকছো, মাইসে দেখিয়া না কিচ্ছু কয় না, আল্লাহ দেখিয়া না কিচ্ছু কয় না, তুমি লাথি ফানা লাথি, ঠিক কিনা কও? আল্লাহ সে তুইটা যে আল্লাহ যে তোরে থাকনা দিয়ে বাইরে হালাই দিছে না, কপাল বলা এই সুদখোর, তুই সুদের টুপি দিয়া টুপি কিনা আমার মাথায়, সুদের টেহা দিয়া টুপি কিনা তুই এই নামাজ পড়তে বারো হইতে পারো? খালি আল্লাহ দেখে কিচ্ছু কয় না।
আর না হইলে উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে তোমার খেয়েছিল। তুমি বাচ্চা গেছ, নবীজি দোয়া করে গেছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতের দুনিয়া শরম দিয়ান না, জাহার নামও দিয়া যা ফুরনের ফুইরান, কিন্তু দুনিয়া শরম দিয়ান না। আর না হইলে তোমার কপালও লেহা থাকলো সুৎখুর, তোমার গাফালো লেহা থাকলো চুর, তোমার কপালও লেহা থাকলো বাটফার, তোমার কপালও লেহা থাকলো বুটসুর, তোমার কপালও লেহা থাকলো মদখুর। এদিক লেহা থাহা না, কারণ নবীজি দোয়া করে আমরা কবুল করাই দিয়া গেছে। ভাই ও আবাদত করতে করতে থামা থামা করে লেখা পারবা, সাদা কাগজও লেখা রাহ। সুদের টেহা দিয়া যে টুপি কিনছ, সুদের টেহা দিয়া যে পাঞ্জাবি কিনছ, সুদের টেহা দিয়া যে ভাত খাইয়া আইছো, এই খানায় এই টুফিয়ে এই পাঞ্জাবি তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা কও? এই শুয়োরের গোশত কোন হালাল না হারাম রে? কথা কয় না হালাল না হারাম? বুলে বুলে আমরা দেশে তো শুয়োরের গোশত খাইনি, আমার কথা কয় না খাইনি রে। আর যদি মাধবপুর বাস স্ট্যান্ডের ভিতরে একটা ছাগল জব হয়, ছাগলকে সাটনারি বাইরে দিয়ে কোনো যা এক্সরে করণ লাগে না, ছাগলের কোট্টা মোট্টা বাড়ি রয়েছে, এটার ফেরতের আলগি দিলে এটা কে কে আলগি দিয়ে তুলে লাউন যায়। এইরকম ছাগলটাও যদি মাধবপুর বাজারে বেচা হয় 800-1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, অথচ খেয়াল করে দেখ এই ছাগলটাকে জব হয়েছে দেখা সাইডগুলো দেখে ফুনফুন না কুত্তা এমনি ফাঁসা ঘুরে ঘুরে আটতে আছে, এরপরে ওইটার ফেল কেউ ফিরেও চায় না, কারণ কুত্তা খাওয়া হালাল না হারাম, ছাগল খাওয়া হারাম না হালাল। ছাগলের গুস্ত হালাল দেখা 1200 টাকা কেজি বেচা হয়, কুত্তা খাওয়ান হারাম দেখা কুত্তার এমনি ঘুরতে আছে, টান দিয়ে হতাই নিলে ছুট করে জবত করে নিলে তো খাওয়ান যায়, কিন্তু না খাওয়াইতো না, ডাকও দিত না, ডাক দিয়ে অন্য নাই, চা অন্যও নাই। কুত্তার গুস্ত খাই না আমরা হারাম, শুয়োরের গুস্ত খাই না আমরা হারাম। বাংলার মুসলমান শুই না রাখো, সুৎকা ঘুষ এই কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কি রকম? আল্লাহ নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা কর, মাল লগে জেনা করা সর্বনিম্নরা। আবার বুঝে 1 নাম্বারটা কত বড় গোনা। ভাইও আমি যদি 1 কোটি টেহাস আমার গাড়ি রাত করে লইয়াই, মনে করেন আবার নি তোরা গাড়ির সামনে দেখে রইলাস, আরে উদাহরণ বেহতার 1 কোটি টেহা লইয়া ঘুরব করতে আমি, উদাহরণ। আমি যদি 1 কোটি টাকা লইয়া আমার গাড়ি ডাত করে লইয়াই, আপনি ডেকুরেটারের কামাল কামাল করে কামালে কই আছে তা ভাড়া ধরে, কামালে ভাড়া ধরে, কোনখানে ডেকুরেটারের ভাড়া পাওয়া যায়নি, কামাল করে ওই তো কামালে তো একটা অফিস লইয়া ঘুরতে আছে জমা, এই যে কামালে আমি আসো, আমি যদি কামাল দেয় কই কামাল গাড়িটাতে 1 কোটি টাকা আছে, তুমি একটু মাইকে জানাও যে মাল লগে জিনা করতে পারবো, তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। কামালে মাইকে গিয়া ঘোষণা দিছে, কতক্ষণ পরে চেহারা কালা করে আমার কাছে আইয়া কয় হুজুর আমরা মানুষ খারাপ, এত খারাপ না, আমরা জিনা করে টেহা কামাই করাম, আপনি কি আন্দাজ করছেন? কথা তো ঠিকই, 1 কোটি টাকা দিলেও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না। নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করন। তুমি এটা জান না শুন না, তুমি যে সুদে টেহা লাগাইতে আসো, তুমি যে সুদ খাইতেছো, আব্বা কিয়ামতের ময়দানে তোমার মায় তোমারে ডাক দিয়া গো ফুত রে হানো আয়, ও ফুত আমার কাছে আয়, তুই নি আমারে আম্মারা হস, তুই আমারে আর আম্মারা হিচ্ছা, তুই আমার লগে জিনা কইরা বইয়া রইছ, আমি তোর মা ওই কেমনে তে জিব্বাত কামড় দিয়া কইবা আম্মা আপনি এটা খিদা কইলেন, মাল লগে আবার মানুষে জিনা করে কেমনে? নাগাইশের হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইছে না, সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করন 70 নাম্বার গোনা। এটা হুন্নাও দিয়ে তুমি সুদ খাইছো, তুমি আর মাল লগে জিনার বাহি কি রাখছো? ফ্যাট মাটিত লাগাই রাখবেন, কাম লাগলে গাছের ফাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, তারপরে সুদের টাকা যেন এই পেটে না যায়। সবাই কোন আমিন, সবাই কোন আমিন। সীমানা আছে, গোনার একটা সীমানা থাকা দরকার। কি এত টাকা দিয়ে কিতা করবে? কি করবেন এত টাকা দিয়া? আর যে ভুট্টুর করে বলে যে টেহার জায়গায় টেহা পরে থাকবো, আপনি থাকতেন না আব্বা, আপনি থাকতেন না। নাগাই শরীফ সাহেব যখন আনছেনে করে উচিত কথা কইয়া গেলাম, এবার আর বালা কথা কইতাম পারলাম না।
একটু দম খাইয়ে ওয়াশ করে গেলাম, আবার সামনে আইলে ওখানে নিচ্ছা ফুচ্ছা ওয়াশ করে দিয়া যায়, আমি কি ওরাম ফুসাইলে আমি এটা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। তাহলে আপাতত কবুল হওয়ার জন্য শর্ত করা সহি, সঠিক, হালাল। থ্যাংক ইউ। বয়স্ক মানুষ মনে রাখছে সব। সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া, এর বাইরে কোনো এই আবাদত নাই। করতেন পারবেন, জিলা ধরত না, মাছ লইতা পারবা, ডুলাত পড়ত না। মাগরিবের পরে বাংলাদেশের রাইতো মাহফিল ওহন লোক হইতো চায় না। তোমরা মাগরিবের পরে যেমনি লোক আইয়া পড়ছ, অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। খুশি শুধু এহেন রাখ্য না, কামতের ময়দানে এক লগে যদি সবাই থাকতাম পারি, গিয়া যদি কইতাম পারি সুলতান ভাই আছেন নিবাল, আপনি যে আইয়া পড়ছেন, হানিফ ভাইয়ের গিয়া যদি কইতাম পারি হানিফ ভাই কমাল আইছেন, আমি তো ফইলার কাতা রয়ে ফুইরা গেছিলাম। ইমাম সাহেব হুজুর আপনারা দেখলাম বইয়া রয়েছেন স্টেজ, আল্লাহ দি কবি সকলে মিল লাগিয়া যদি আমরা সকলে জান্নাত থাকতাম পারি, আর একটা কুলবালিশ বানাই দেয়, আর ঘন ঘন ওই হুইতালাইতাম, ঠিক নেই মার হাবা কয় না রে।